মুস্তফা কি নিয়ে কথা বলতে চায়? সে এখানে আসছে মানে মনে হয় তার সত্যি মরার ইচ্ছে আছে। থামো তো, দেখি তার আসল উদ্দেশ্যটা কি। তুমি শিওর? আমাদের আর কোনো উপায় নেই সেমা। বাহারি বাবা জেলে থাকাকালীন ওরা যে কোনো কিছুই করতে পারে। তোমার সাথে আছি, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। একদম ঠিক বলেছো, বাবাকে এই লোকগুলোর শিকার হতে দেব না। নিশ্চয়ই গতকালের মেসেজটা পেয়েছেন। ওসমানের কথা বলছো? এবং তাদের বন্ধুরা। এটা কি তুমি করেছো? হ্যাঁ। বাবা, এই অদ্ভুত মেয়েকে কোথায় পেলে? মাথাটা তোলে না আর কথাও বলে না। এতদিন ধরে কি তুমি একেই খুঁজছিলে? মা এখন তো একটু টেনশনে আছে, তাই এখনো স্বাভাবিক হতে পারেনি। ও আসলে অ্যারাবিয়ান ঘোড়া চেনো না, সেরকম। একবার যদি সুযোগ পায় তাহলে এমন ধুলা উড়াবে যে সামলানোই যাবে না। এমন ভাবে ছুটবে যে যে সামনে আসবে তাকেই উড়িয়ে নিয়ে চলে যাবে। আমার কথাটা মন দিয়ে শোনো, তুমি ওকে বাদ দিয়ে অন্য কোনো মিষ্টভাষী একটা মেয়ে খোঁজো। ও তো শুকনো, কেমন দেখায় বলো? দেখতে যদি একটু মোটুসুটু না হয়, বউ হিসেবে কেমন লাগবে? মা তুমি খুব খারাপ কথা বলছো। ওকে তুমি চিনতেই পারোনি। ওর দোষটা কোথায়? ও তো দেখতে সুন্দর, আর যদি কোনো ভালো গুণ নাও থাকে, ওর সুন্দর চোখ দুটোই তো যথেষ্ট। শোনো আমার বোকা ছেলেটা, চোখ তো দেখাই যায় না, এলিফের ধারে চুপ কাছেও করো নেই। মা, চুপ করো, বাদ দাও এসব কথা, বাদ দাও। মনে হচ্ছে তুমি ভালো একটা শিক্ষা পেলে। তুমি কি ভাবছো আমাদের বন্ধুদের মেরে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে পারবে? এত সাহস তোমার কিভাবে হলো বলো মুস্তফা? দেখো, আমি কথা বলতে এসেছি। আমি শুনেছি তোমরা ভেবেছো এটা বাহারি বাবা করেছে। হ্যাঁ, 1 মিনিট আগ পর্যন্ত সেটাই ভেবেছিলাম। তোমরা সবাই ভুল ছিলে। আমি করেছি। আমি ওদের সবাইকে খুন করেছি। সেই আসিম তো অনেক অনুনয় করেছে আমাকে। এই! তোমার মুখ সামলাও, না হলে তোমাকে মেরে ফেলবো। বসো বসো বসো। যে নারীকে আমি ভালোবাসি তুমি তাকে আঘাত করেছ, আর সেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি মনে করি এটা ন্যায্য শাস্তি হয়েছে। হ্যাঁ, যদি তোমরা আমাকে মেরে ফেলতে চাও, আমি এখানেই আছি। চলো। কিন্তু যদি আয়েশাকে বা আমার ছেলেকে নিয়ে কোনো রকম নগ্ন খেলায় নামো, তাহলে তোমাদের সবাইকে তোমাদের প্রিয় বন্ধুদের কাছে পাঠিয়ে দেব, যাদের জন্য তোমরা কাঁদো। বন্দুকটা নামাও এখনই, আমরা তো এখন শুধু কথা বলছি। প্রথমে তোমরাই ছুরি মেরেছো, বন্দুকগুলো নামাও। আমরা এমন লোক না যে অতিথিদের মাথায় গুলি চালাবো, কিন্তু এটা এখানেই শেষ না, খেলা বাকি আছে। যা বলার ছিল আমি বলে দিয়েছি, বাকিটা তোমাদের হাতে, বুঝেছ? আর শোনো, বাহারি বাবার উপর যদি তোমাদের দিক থেকে সামান্যতম কোনো অন্যায়ের খবর পায়, তাহলে মনে রেখো, তোমরা যা যা করতে পছন্দ করো আমিও কিন্তু তাই তাই করব। আর তখন আমার আসার দরকারও হবে না। আরো পরিষ্কার করে বললে, বুঝে ওঠার আগেই তুমি মৃত থাকবে, আমি যে এসেছি টেরও পাবে না। বুঝতে পারছো, মাত্র 1 মিনিট আগে তুমি পুরো ইস্তানবুলের মাফিয়াদের শত্রু হয়ে গেছো।
আমরা তো আগেই শত্রু ছিলাম, ওরা বাহারি বাবার শত্রু ছিল। এতে কিছু যায় আসে না। একদম না। আর আয়েশা জানলে এ ব্যাপারে কি বলবে? আমি জানি না, তবে সে এটা একদমই ভালোভাবে নেবে না। আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই উচিত। কি বললে তুমি? এটা কি বললে মা? বাবা, আমি পাশের বাসায় যাচ্ছি, ওরা আমার অপেক্ষায় আছে। যাই হোক, তোমাদের কথাবার্তা শুনে আমার তো মনই ভরছে না। ঠিক আছে, আবার আমাদের দেখা হবে। চলে গেলাম মা। জুলফি, বাবা, নিজের জন্য অন্য একটা মেয়ে খুঁজে নাও আর মেয়েটার পিছু ছেড়ে দাও। সব তোমার কারণেই হয়েছে। ও ভয় পেয়েছে, ঘরে ঢুকতেই তুমি ওকে জেরা করা শুরু করেছো, নানাভাবে পরীক্ষা নিতে শুরু করেছো। এসব কি? যাও যাও, এই মেয়েকে কোনোদিনও বাড়িতে আনবে না। আমি আমার ছেলের বিয়ে ওর সাথে দেব না। তোমার ছেলে তাই না? তুমি তার বিয়ে হতে দেবে না, এটাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আর আসবো না কিন্তু। আমার তো মনে হয় বেশ ভালোই হয়েছে। উনি আমাকে ভীষণ পছন্দ করেছেন। করেছেন মানে? দারুণ দারুণ পছন্দ করেছেন, মুগ্ধ হয়ে গেছেন। চলো তাহলে তোমাকে দেখিয়ে নিয়ে আসি তিনি তোমাকে কতটা পছন্দ করেছেন। চলো আগে যাই। এই পরিবারের অত্যাচার আর কত সহ্য করব? আগে ছেলের কথায় চলেছি, এখন জামাইয়ের কথায় চলতে হচ্ছে। মোস্তফা আসলে অনেক বেশি সাহস দেখিয়েছে। আমাদের জায়গায় ঢুকে সে বড় ভুল করেছে। ভাই, সে আমাদের 4 জন বন্ধুকে খুন করেছে। ওই নেসেদের কোনো খোঁজই নেই, আর আমরা এখানে অসহায় হয়ে আছি। সাদরুদ্দিন এখন কোথায়? ও তো আগেই সব গোলমাল পাকিয়ে ফেলেছে। ওদের বাড়িতে গিয়ে সবাইকে শেষ করে দিলে একটু শান্তি পেতাম আমি, বুঝেছো? শান্ত হও। লোকটার মেয়েকে গুলি করা হয়েছে, ওরা পাগল হয়ে আছে। যদি সামান্যতম ভুলও করো, ওরা আমাদের ধ্বংস করে দেবে। এই লোকগুলোর জন্য আমাদের ব্যবসা ঠিক মতো চালাতে পারছি না। ও, সাদরুদ্দিন কল করেছে। হ্যালো ফুয়াদ, কোথায় তুমি? আমাদের জায়গাতেই আছি, আমরা সবাই মিলে একটু আলোচনা করছি। তোমার সাথে কথা আছে। চলে এসো, আমরা অপেক্ষা করছি। তুমি ওদের কি বলবে? বলবো বের হয়ে গেছি। ওরা ভালোভাবে নেবে না। ওরা জাহান্নামে যাক। হয়তো এটাই ভালো। আমরা এখান থেকে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসের জন্য চলে যেতে পারি, কখনো নাও ফিরতে পারি। তুমি কি বলো? শোনো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমি বিদেশে কখনোই ভালো থাকতে পারবো না, সেখানে গিয়েও কোনো ঝামেলায় জড়াবো। সাদরুদ্দিন, ফাইনালি আমরা একে অপরকে পেয়েছি। উই ক্যান বি হ্যাপি। দেখা যাক, দেখা যাক ভাগ্যে কি আছে। আগে আমি নিষেধ করতাম, তবু তুমি তখন চলে যেতে, আর এখনো আমি নিষেধ করি, তবু তুমি চলে আসো। এখন আর কারো কথা শুনে চলার বয়স নেই। আয়েশা কেমন আছে? আশা এখন ভালো আছে। তুমি কি কথা বলতে চাও? হ্যাঁ, অবশ্যই। রিং হচ্ছে। হ্যালো মা। বাবা, তোমার কণ্ঠ শুনতে পাচ্ছি, শুক্রিয়া। ভালো আছি, চিন্তা করো না। তুমি কেমন আছো? তোমার সাথে কথা বলে এখন আমি ভালো আছি। চিন্তা করো না বাবা, আমি ভালো আছি। মোস্তফা তোমার সাথে আছে? হ্যাঁ, সে কি তোমার দেখাশোনা করছে? আমার সাথে আছে। ও 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যায়নি। যাই হোক, আমি শিগগিরই বেরিয়ে আসবই। তখন দেখা হবে মা। ওকে বাবা। নিজের যত্ন নিও, ঠিক আছে? যতটা পারো শুয়ে থাকো, ভালো করে বিশ্রাম নাও মা। ঠিক আছে, তুমি কিন্তু নিজের যত্ন নিও।
বাড়ির কি পরিস্থিতি? বাড়িটা শুধু তোমাকেই মিস করছে। আমাদের লোকজন আমাকে শিগগিরই বের করে আনবে, একটু ধৈর্য ধরো। যাই হোক, আর কিছু করারও নেই। ঠিক বলেছ। আমি অনেকবার জেলে গেছি, কিন্তু এইবারের মতো কষ্ট আর কখনো হয়নি।